ও মাই গড, অবশেষে শবনম ইয়াসমিন বুবলি আইনের কাছে দ্বারস্থ হয়েছে। কুরুচিকর মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। গত 24শে এপ্রিল রাজধানীর ভাটারা থানায় তিনি সাধারণ ডায়েরি করেন, অর্থাৎ জিডি করেন। তো যাই হোক ভাই ব্রাদার, আজকে আমার অনেকটা খুশি লাগতেছে, কারণ শবনম ইয়াসমিন বুবলি এতদিনে কাজের মতো একটা কাজ করেছে। মানুষ তখনই অন্য কিছু করার চিন্তা ভাবনা করে যখন মানুষ আর সহ্য করতে পারে না। শবনম বুবলি আপনাদেরকে বলে নাই যে আপনারা তাকে নিয়ে ভিডিও করবেন না, আপনারা তাকে নিয়ে কোনো প্রকার নিউজ করবেন না। শবনম ইয়াসমিন বুবলি কিন্তু এই কথাটা আপনাদের কাউকে বলে নাই। আপনারা ভিডিও করেন, নিউজ করেন, সমালোচনা করেন, ভাই গঠনমূলক করেন না। আপনারা তো দেখি সীমা অতিক্রম করে ফেলেন। যেটা কখনো হয়নি, যেটা কখনো ঘটেনি, সেইটা নিয়ে আপনারা কথা বলেন। সেই মিথ্যা ঘটনাটাকে আপনারা সমাজের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। শবনম বুবলি যাদের নামে থানায় অভিযোগ করেছে তারা ইদানিং একটু বেশি বলে ফেলছে। তাদের ভিডিওর মূল টপিক ছিল শবনম বুবলি আর শাকিব খানের কখনো বিয়েই হয়নি, তাদের কোনো কাবিন নেই। এবং তারা এটাও বলেছে শবনম বুবলি নাকি আগেও একটা বিয়ে করেছে এবং সেই ঘরে নাকি একটা মেয়ে সন্তান রয়েছে। আরে ভাই, যেখানে শবনম বুবলি জীবনের প্রথম শাকিবকে বিয়ে করছে, সেখানে আপনারা শবনম বুবলির একটা হাজবেন্ডকে দাঁড় করাই দিয়েছেন, সেই সময় একটা মেয়েকেও দাঁড় করাই দিয়েছেন। বা এমনি তো আর শবনম বুবলি আপনাদের নামে থানায় জিডি করে নাই, কারণ শবনম বুবলির ধৈর্যের সীমা, সহ্যের সীমা সবকিছু আপনারা অতিক্রম করে ফেলছে। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। তো ভাই ব্রাদার, চলুন এই বিষয়টা ক্লিয়ার হয়ে আসি। শবনম ইয়াসমিন বুবলি তার সাধারণ ডায়েরিতে কি বলেছে। সাধারণ ডায়েরিতে বুবলি বলেছেন, বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসতেছে। এমন তো অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। তো ভাই ব্রাদার, শবনম বুবলি তার সাধারণ ডায়েরিতে প্রথমে যে বিষয়টি উল্লেখ করছে, শবনম বুবলি কিন্তু মিথ্যা কিছু বলেনি। আমি তো এই বিষয়টা প্রথমেই বললাম, কয়েকদিন যাবত একটা মহল শবনম বুবলিকে নিয়ে অরুচিকর নিউজ প্রকাশ করে যাচ্ছে। তারা এত বাজেভাবে মন্তব্যগুলো করতেছে, মনে হচ্ছিল যে শবনম বুবলি যেন তাদের পাকা ধানে মই দিয়েছে। যাকে নিয়ে বুবলির প্রবলেম চলতেছে সে এইভাবে কখনো কথা বলেনি যেভাবে তারা কথা বলতেছে। আচ্ছা, পুলিশ সূত্রে কয়েকজনের নাম উঠে আসছে যাদের নামে শবনম বুবলি থানায় জিডি করেছেন, সাধারণ ডায়েরি করেছেন। তো ভাই ব্রাদার, চলুন এই নামগুলো একটু ক্লিয়ার হয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের চিত্র, জামশেদ ভাই, মৌ সুলতানা, সানি কমিউনিকেশন, SK উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসেন তুফান, শাহিনুর আক্তার এবং জাহিদুল ইসলাম আপন সহ 15 থেকে 20টি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে শবনম বুবলি ডায়েরি করেছেন। বুবলির অভিযোগের তালিকায় রয়েছে দেশের 4টি গণমাধ্যমেরও নাম। ভিউ ব্যবসায়ী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নাম ব্যতীত শবনম বুবলি আরো 4টা গণমাধ্যমের নাম জুড়ে দিয়েছে। কোন কোন গণমাধ্যমের নামে শবনম বুবলি অভিযোগ করেছে, জিডি করেছে, যেহেতু এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়নি, সো আমার ভিডিওতে আমি এই বিষয়টা বলতে চাচ্ছি না। তো যাই হোক, যাদের নামে শবনম বুবলি অভিযোগ করেছে, যাদের নামে শবনম বুবলি জিডি করেছে, মূলত তারাই হচ্ছে অপরাধী। তারাই এই কাজগুলো করেছে, তারাই মিথ্যা নিউজগুলো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া। যাদের নামে শবনম বুবলি থানায় জিডি করেছে, অভিযোগ করেছে, তাদের সিরিয়াল কিন্তু 1 2 3 4 এইভাবে না, তাদের সিরিয়াল সবগুলোরই এক। সবারই ভিডিওর ধরন একই এবং সবারই কথা বলার স্টাইল অন্যরকম। তো যাই হোক, শবনম বুবলি যে অভিযোগটি করেছে, এই বিষয়টি এখন তদন্ত হচ্ছে। তদন্তর পর যদি তারা সত্যতা প্রমাণ পায়, তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এখনো তাদের হাতে সময় আছে। তারা যদি এখনো শুধরায় নেয় নিজেকে, তাহলে তারা পার পেতে পারে। যদি তারা নিজেদের ভুলগুলো স্বীকার করে, যদি তারা প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো শবনম বুবলিকে নিয়ে মিথ্যা নিউজ ছড়াবে না, তাহলে হয়তোবা তারা একটু হলেও ক্ষমা পেতে পারে। তবে আজকে আমার অনেকটা খুশি লাগতেছে, কারণ শবনম বুবলি যে কাজটা করেছে, এই কাজটা একদম রাইট কাজ করেছে, একদম ঠিক কাজটাই করেছে। যে কাজটা করা উচিত ছিল শবনম বুবলির আজ থেকে 2-4 বছর আগে, তাহলে হয়তোবা শবনম বুবলির নামে এইভাবে মিথ্যা নিউজ কখনো ছড়তো না। তো যাই হোক, যাদের নামে অভিযোগ করা হয়েছে, যাদের নামে জিডি করা হয়েছে, তো আশা করব তারা এখন নিজেদেরকে পরিবর্তন করবে, তারা নিজেদেরকে শুধরায় নেবে। যদি তারা নিজেদেরকে শুধরায় না নেয়, যদি তারা আগেরই মতো থাকে, তাহলে তাদের পাপের ফল তারা ভোগ করবে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।